এই অসময়ে আবার কেরা ফোন দিল? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। বাবা কেমন আছো তুমি? ওয়ালাইকুম সালাম। বাবা আমি তো ভালো আছি, কিন্তু কি বলছেন আপনি? আপনাকে তো আমি চিনতে পেলাম না। বাবারে আমাকে তুমি চিনতে পারবা না, আমি হলাম সিম কোম্পানির মালিক। তা সিম কোম্পানির মালিক হয়ে আপনি আমার কাছে ফোন দিছেন কে বাবা? বাবারে 1 যুগ 12 বছর ধরে আমি সিমের ব্যবসা করি, খুব টাকা পয়সার মালিক আমি। এত টাকা পয়সা হচ্ছে যেগুলো আমি খরচ করার কোনো জায়গা পাচ্ছি না। তাই চিন্তা করে দেখলাম যে একটা লটারি করি। লটারি করে আমার যত সিম ক্রেতারা আছে সবার মাঝে লটারি সিস্টেম করি। যাই এই লটারিতে বিজয়ী হবি, যার নাম উঠবি তাকে 1,20,00,000 টাকা দেওয়া হবি। বাবা আমার এই লটারিতে আপনি বিজয়ী হয়েছেন বাবা, আপনাকে 1,20,00,000 টাকা প্রদান করা হবে। আপনি কিভাবে এই টাকাটা নেবেন বাবা আমাকে বলেন, আপনাকে আমি টাকাটা দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। হ্যাঁ আমি বিজয়ী হয়েছি? তাহলে তো আমি আজকে থেকে কোটি টাকার মালিক। আমাকে আর টাকা কেডা, কপাল খুলে গেছে আমার রে। না বেশি বক বক না করে আগে টাকাটা নেই, টাকাটা নিলেই তো আমি কোটিপতি। আচ্ছা বাবা টাকাটা নিতে হলে আমাকে কি কি করতে হবে বাবা? বাবা টাকাটা নিতে হলে আপনাকে 50,000 টাকা দিয়ে একটা রেজিস্ট্রেশন করতে হবে। ও আচ্ছা এই কথা। আচ্ছা ঠিক আছে বলেন, আমি 50,000 টাকা নিয়ে কোন জায়গায় যাবো, কোন জায়গায় যাই রেজিস্ট্রেশন করবো? বাবারে তুমি আসলে হবে না তো, তুমি পুরুষ মানুষ, তুমি যদি এতগুলো টাকা নিয়ে রাস্তাঘাটে যাও তাহলে ডাকাতেরা তোমার কাছ থেকে টাকা পয়সা ছিনতাই করে নিয়ে নিবি। তাই তুমি এক কাজ করো, তোমার ঘরে কি মা বোন নাই, মেয়ে মানুষ নাই? তোমার ঘরে যদি মেয়ে মানুষ থাকে, মেয়ে মানুষের দ্বারা ওই 50,000 টাকা পাঠাইয়া দাও। তাহলে মেয়ে মানুষ তো রাস্তাঘাটে গেলে পারা অনেকেই আছে মেয়ে মানুষ চেক করে না, ডাকাতিও করে না। তাই মেয়ে মানুষ নিয়ে গেলে পারা তোমার এই টাকাগুলো সেফ থাকবে। না কথাটা তো খারাপ কইনি। তাছাড়া ঈদের মধ্যে গরু বেচতে নিয়ে গেছিলাম, গরু বেচে আসার সময় তো আমার থেকে টাকাগুলো ছিনতাই করে নিয়ে নিছে। এক কাম করি, আমার বউক পাঠিয়ে দিই 50,000 টাকা নিয়ে, যা টাকাগুলো নিয়ে চলে আসুক। আচ্ছা বাবা ঠিক আছে, আমি বুঝতে পারছি। আমার বউক পাঠিয়ে দিচ্ছি 50,000 টাকা নিয়ে। তা কোন জায়গায় যাবে আমার বউ টাকা নিয়ে? বাবা ঢাকা এলিফেন্ট রোড ভূতের গলি 4 নম্বর বাসায় পাঠায় দাও টাকা নিয়ে। তাড়াতাড়ি পাঠায় দাও, টাকাটা নিয়ে চলে যাক, আমার টেনশন কমে যাক বাবা, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। ঠিক আছে বাবা আমি এখনই পাঠিয়ে দিচ্ছি আমার বউ টাকা নিয়ে। এই টুম্পা তাড়াতাড়ি রেডি হয়ে 50,000 টাকা নিয়ে ঢাকায় চলে যাও, যা দিয়ে আমি লটারির বিজয়ী হয়েছি, 1,20,00,000 টাকা পাবো। তুমি এই 50,000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে টাকাগুলো নিয়ে তাড়াতাড়ি চলে আসো। যাও তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাও। তাই নাকি গো, তুমি সত্যি কথা বলতেছো? তাহলে তো আজকে থেকে আমরা কোটিপতি হয়ে গেলাম, আমাদের সংসারে আর অভাব অনটন থাকবে না। আচ্ছা ঠিক আছে, আমি এখনই রেডি হয়ে চলে যাচ্ছি। যাক কোটিপতি হওয়ার স্বপ্ন আবার পূরণ হয়ে গেল। কিন্তু এখন পর্যন্ত আমার বউ আসতেছে না কে? আমার তো আর ধৈর্য কুলোচ্ছে না, অনেকক্ষণ আগে চলে গেছে, সকালবেলা চলে গেছে, এতক্ষণ পর্যন্ত আসতেছে না। টাকাগুলো না পাওয়া পর্যন্ত খালি টেনশন হচ্ছে, আবার কখন যে আসে আল্লাহই জানে। কি রে মন্টু ভাই, তুই না সেদিনকে দোকানতে বাকি নিয়ে এলু, আর বাকি টাকা দিস না কিসের জন্য? আমার কি দোকান চালান লাগবে না? তোরা যদি এরকম করে বাকি নিয়ে খায় টাকা পয়সা না দেস, আমি দোকান চালামো কেমনে? এ ভাই এখন কথা কস না জানি, আমি খুব টেনশনে আছি। কিসের টেনশন রে মন্টু ভাই? আরে ভাই কোষ নে, কালকে রাতে সিম কোম্পানির মালিক ফোন দিছিল, ফোন দিয়ে করছে আমি নাকি লটারির বিজয়ী হয়েছি, 1,20,00,000 টাকা পুরস্কার পাবো। তাই আমার 50,000 টাকা নিয়ে ঢাকার যাবার করছিল, কিন্তু আমি যাইনি, আমার বউক পেটে দিছি। তোর ভাবি গেছে সকালবেলা টাকা নিয়ে, এখন পর্যন্ত আসিচ্ছে না। এই জন্য তো টেনশনে আমার কোনো কিছু ভালো লাগতেছে না। কাম সারছে রে, তুই কে কাম করছু রে ভাই? এ মন্টু ভাই তুই কি জানিস না, অনলাইন জগতে এরকম করে মানুষের থেকে এখন টাকা পয়সা নিচ্ছে জিনের বাচ্চার নাম করে। জিনের বাচ্চারা এরকম করে মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা টুকু মেরে নিচ্ছে। তুই কে আর ফাঁদে পড়লু রে ভাই? তোর সুন্দরী বউটাকেও হেরালু, টাকাগুলো তুই হেরালু, 50,000 টাকাও হেরালু, বউটাকেও হেরালু। তুই কি করছিস রে ছোট? সত্যি সত্যি আমি তাহলে জিনের বাচ্চার কাছে হারিয়ে গেলাম। ইস রে, আমার কত সুন্দর 50,000 টাকা কত কষ্ট করে আমি জমাছিলাম রে, সেই টাকাটা আমার চলে গেল। কত কষ্ট করে এখন বিয়ে করছিলাম, সুন্দরী বউ জোগাড় করছিলাম, সেই বউটাও আমি হারালাম। আমার তো মাথায় কাম করতেছে না, আমি কেমনে বাঁচবো এখন, কি করে খামো? টাকা পয়সাও নাই কাছে, বউটা আসছিল কত সান্ত্বনা দিছিল রে, কি করবো আমি? আমার তো মাথায় কাম করতেছে না ভাই রে।
কি আর করবো, কাম তো করেই ফেলাছো, এখন বাড়ির যা দিয়ে টেনশন বাদ দিয়া আবার নতুন করে সংসার করার চিন্তা ভাবনা কর। আগের সবকিছু বাদ দিয়ে ফেলা, এখন মনের থেকে মুছে ফেলে দে। হ্যালো বন্ধুরা, আপনাদেরকেও বলছি, এরকম যদি কেউ টাকার লোভ দেখিয়ে আপনাদেরকে বশ করার চিন্তা ভাবনা করে তাহলে এদেরকে এড়িয়ে চলুন। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম আরো মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।